আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টি টাইমে আমরা যে স্ন্যাক্সগুলো খেয়ে থাকি এর মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার স্ন্যাক্সের রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে ছোলা বুটের মজাদার স্ন্যাক্স। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমি আশা করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির জন্য। এখন আমি শুরু করছি। ছোলা বুটের এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিয়েছি। আর এই খোসাসহ বুটগুলোকে কাঁচা অবস্থায় ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরকম সিদ্ধ যখন হয়ে গেছে তখন আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঝরিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। দেখুন আমার এইগুলোর উপর দিয়ে তাকালে বুঝতে পারবেন পানি নাই, শুকনো। এই অবস্থায় কিন্তু আমার রেসিপিটা করতে হবে। সেজন্য খুবই প্রয়োজনীয় আপনারা এই বুটগুলোকে সিদ্ধর পরে অবশ্যই একেবারে যেন পানি না থাকে সেই চেষ্টাটাই করবেন। মোট কথা শুকিয়ে নেবেন। এই পরিষ্কার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। দেখতে পাচ্ছেন টক দইটা হাফ কাপ পরিমাণ নিয়েছি। আর এই দইটাকে কিন্তু আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যেন পানির পরিমাণটা একেবারে না থাকে সেই চেষ্টাটাই করবেন। দইটাকে এখন আমার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দইটাকে আমি এভাবে ফেটে নিয়েছি। আর এই টক দইটার টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম 1/4 চা চামচ, বা তার চেয়ে কম চিনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। উপাদান অনুযায়ী দিবেন। এভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। এখন দিয়ে দেব 1/4 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পরে এখন দেব হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই উপাদানগুলো দেওয়ার পরেও আমি আবারও খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন যেন খুব ভালোভাবে মিশে যায় সকল উপাদান। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই দইয়ের যে মিশ্রণটা আছে তার সাথে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যেন সবগুলো ছোলা বুটের ওপরে দইয়ের এই কোটিংটা হয়ে যায়। এভাবে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর পরবর্তী স্টেপে এখন আমি চলে যাব। এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি 1/8 কাপ পরিমাণ বেসন নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখন এর মধ্যে যা যা দিতে হবে সেগুলো হচ্ছে টালা জিরার গুঁড়ি 1/4 টিস্পুন, লবণটা সামান্য আমি আগে অ্যাড করেছি সেই অনুযায়ী দিবেন। হলুদ দিচ্ছি 1 চিমটি, হলুদটা দিয়েছি 1 চিমটি পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দইয়ের মিশ্রণ দিয়ে মেখে রাখা এই ছোলা বুটের মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এটা অল্প অল্প করে দিতে থাকবো আর মাখাতে থাকবো। এটার পরিমাণটা আপনাদের সব উপাদানের উপরে ডিপেন্ড করবে কতখানি লাগবে, সেই অনুযায়ী আপনারা এটা বানিয়ে নেবেন। এখন আমি এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপরে কোটিংটা দেব। খেয়াল রাখতে হবে বুটের ওপরের প্রলেপটা কিন্তু একটু মোটা হলেই ভালো হয়। শেষ পর্যন্ত এরকম অবস্থায় এসেছে। এখন এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। এখন আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। আর এই পাত্রের মধ্যে আমি ছোলা বুটগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম লো আঁচে দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। তবে সব পিঠ খুব ভালোভাবে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আমি ব্রাউন কালার করে ভেজে নেব, সেজন্য এরকম মিডিয়াম লো আছে 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে তারপরে উঠিয়ে নেব। এখন এরকম অবস্থায় এসেছে।
তবে পুরোপুরি ভাজা হয়নি। বাবলগুলো অনেকটাই কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আগের চেয়ে। এখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রের উপরে রেখে দেব, এক্সট্রা তেলটা যেন ঝরে যায়। এভাবে সবগুলোকে ভেজে নিয়ে আমি প্রেজেন্ট করে দেখাবো আপনাদেরকে। রেডি হয়ে গেল দর্শক, খুবই সহজে ছোলা বুটের মজাদার এবং মচমচে দারুণ স্ন্যাক্স। এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তা চায়ের সাথে খেতে পারবেন, আবার বাচ্চাদের যে কোনো সময় কিন্তু তৈরি করে দিতে পারবেন, তারা অনেক পছন্দ করবে। তবে সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে দেবেন। আশা করছি ভালো লেগেছে আমার এই ভিডিও। তাহলে আপনাদের কাছের মানুষের কাছে আর দেরি নয়, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবসময় নিত্য নতুন এরকম মজাদার স্বাদের রেসিপির জন্য। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।